বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর করে না, তাদের পার্থক্য হচ্ছে জীবিত আর মৃতের মতো। যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয়টা জীবিত, আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, অ্যাপারেন্টলি তাকে জীবিত মনে হলেও আল্লাহ বলে তার হৃদয়টা মৃত। ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনি বলতেন, পানি ছাড়া যেমনি মাছ বাঁচতে পারে না, পানি থেকে মাছ উঠিয়ে ফেললে মাছের যেরকম অবস্থা, কোন বান্দা যখন গাফেল হয়ে আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, তার হৃদয়ের ঠিক ওই অবস্থা হয়ে যায়। এটা মৃত অন্তরে রূপান্তরিত হয়। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আল্লাহর স্মরণের সর্বশেষ 10 নম্বর বেনিফিট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে আমাদের হৃদয় প্রশান্ত হয়। তাহলে এই 10টা বেনিফিট আমরা তো বুঝতে পারলাম নাকি? এখন কি মনের মধ্যে আগ্রহ জাগতেছে বেশি বেশি আল্লাহর তাসবিহ, তাহলিল, জিকিরগুলো করার অবসর টাইমে? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন সবাই। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এবার আমরা একটু করে জেনে নেই, এই যে জিকির করব এটার পদ্ধতি কি। জিকিরের পদ্ধতি নিয়ে আবার অনেক কথাবার্তা আছে। কোন পদ্ধতিতে এই জিকিরটা আমরা করব? শুরুতেই তো আমরা এতটুকু বলেছি যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে দাঁড়িয়েও জিকির করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা আল্লাহকে ওইভাবে স্মরণ করো, আল্লাহর জিকির করো যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। তাহলে জিকির কিভাবে করতে হবে এটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, ইনস্ট্রাক্ট করেছেন, গাইড করেছেন। আমি শোনাবো আপনাদের। আল্লাহ যেভাবে শিখিয়েছেন, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম, আল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে করো জিকির। কিভাবে শিখিয়েছেন আল্লাহ? সূরাতুল আ'রাফের 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব এক্সপ্লিসিটলি তিনি জানিয়েছেন কিভাবে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি বিল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। সম্মানিত সুধী, খেয়াল করে শুনুন কিভাবে আল্লাহর জিকির করতে হবে। দেখেন, আল্লাহ তাআলা কয়েকটা নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। নাম্বার 1, ওয়াযকুর রাব্বাকা, তোমার রবের জিকির করো। তার মানে জিকিরের মধ্যে কার নাম থাকতে হবে? কোন জিকিরে যদি আল্লাহর নাম না থাকে ওটা আল্লাহর জিকির হবে? বলেন। আপনি বাংলাদেশে অনেক জিকির দেখবেন যে এমন কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজে জিকির করে যেখানে আল্লাহ তাআলার পবিত্র নাম খুঁজে পাওয়া যায়। এরকম জিকির আছে না? এটা কি কোরআন অনুযায়ী জিকির হলো? হয়। আল্লাহর নাম থাকতে হবে 1 নম্বর শর্ত। এরপর আল্লাহ বললেন ফি নাফসিকা, জিকির করতে হবে মনে মনে। এভাবে মনে মনে জিকির করতে হবে, মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করা। এটা রেকমেন্ডেড, এটা বেশি ভালো। যদি আপনি আওয়াজ করে করতে পারবেন এটা জায়েজ আছে। 2 নম্বরে হচ্ছে তাদাররুআন, সবিনয়। আপনার একটা বিনীত ভাব থাকতে হবে জিকিরের মধ্যে। 3 নম্বর হচ্ছে খীফাতান, ভীত বহবল চিত্তে, আল্লাহর ভয় আপনার অন্তরে জাগ্রত থাকতে হবে জিকিরের সময়। তারপর হচ্ছে দুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ স্বরে, আওয়াজ করে না, চিৎকার চেঁচামেচি করে নয়। আওয়াজ করে জিকির করা যাবে শুধু তালিমের ক্ষেত্রে। ধরেন যে আমি শিক্ষা দিচ্ছি আমার স্টুডেন্টদেরকে বা লোকদেরকে যে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমি আওয়াজ করে না বললে ওরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে? তালিমান তারবিয়াতান, এটা জায়েজ আছে। কিন্তু বেসিক্যালি জিকির হবে ফি নাফসিক, মনে মনে। তাদাররুআন, সবিনয়ে। খীফাতান, ভীত বহবল চিত্তে। দুনাল জাহরি বিল কওল, অনুচ্চ স্বরে আল্লাহ তাআলাকে ডাকো। এটা হচ্ছে জিকিরের পদ্ধতি কোরআনের আয়াতের আলোকে। হাদিসে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যোগ করেছেন। এক হাদিসে বিষ্ণু বলেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর দেয়া সেই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, এমন ব্যক্তি যে গোপনে আল্লাহকে ডাকে। যাকারাল্লাহা খালিয়ান, বিষ্ণুকে আরেকটা জুড়ে দিয়েছেন খালিয়ান, গোপনে। গোপনে জিকির এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। এরপর তিনি আবার বললেন ফাফাদাত আইনা, অশ্রুসিক্ত নয়নে, চোখের পানি ছেড়ে অশ্রুসিক্ত নয়নে যদি আমরা জিকির করি, ওই জিকিরটা, ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে খুব দ্রুত কবুল হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, 2 ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আওয়াজ করে বলুন তো কয় ফোঁটা? 2 ফোঁটা। এক হচ্ছে জিহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে রক্তের ফোঁটা। জিহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে ঝরে পড়া রক্তের ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। 2 নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। একজন বান্দা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যখন কাঁদে, অশ্রু বিসর্জন দেয়, তার চোখের পানি তার চোখ বেয়ে, তার নাক বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ এই বান্দাকে মাফ করে দেয়।
তাহলে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আমার কাছে খুব প্রিয়। বিশ্বনবী তাই বললেন, রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, এমন ব্যক্তি যে গোপনে আল্লাহকে স্মরণ করে আর অশ্রুসিক্ত নয়নে। তাহলে জিকির কিভাবে করব? মোটামুটি একটা পিকচারাইজেশন হয়েছে না? হ্যাঁ, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, মনে মনে জিকির করুন, তাদাররুআন, সবিনয়ে, খাইফাতান, ভীত বহবল চিত্তে, দুনাল জাহরি বিল কওল, অনুচ্চ স্বরে। আর হাদিসে এসেছে খালিয়ান, গোপনে, ফাফাদাত আইনা, অশ্রুসিক্ত নয়ন। এইভাবে যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, এইভাবে যদি আমরা কায়মনোবাক্যে বাক্যে আল্লাহকে ডাকি, এভাবে যদি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে করতে পছন্দ করেন। তাহলে জিকিরের পদ্ধতি সবার কাছে ক্লিয়ার? এর বাইরে যে লম্ফজম্ফ দিয়ে অদ্ভুত কিম্ভূতকিমাকার আওয়াজ করে জিকির করলে এটা হবে? ওইটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে। এভাবে জিকির করা যাবে না। সুস্পষ্ট আল্লাহ তাআলার পবিত্র বরকতময় নাম বোঝা যেতে হবে এবং গোপনে, অনুচ্চ স্বরে, নীরবে আল্লাহ তাআলার নামকে জপতে হবে। এবার দ্য কোশ্চেন রাইজেস, কোন জিকিরটা করব? জিকির তো অনেক, কি বলেন? আমরা একটু জেনে নিই যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির কোনটা। কেউ কি জানেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোনটা? হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর একটু বলেন, আওয়াজ করে, সাহস করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো চলে আসছে, এটা সবচাইতে শ্রেষ্ঠ জিকির। সহিহ মুসলিমের বর্ণনা, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কাছে মনে হয় এটা তো সিম্পল, এটা তো সবাই জানে, এটা তো সবাই পড়ে না? আল্লাহ তাআলার কাছে এটা অনেক দামি, সবচাইতে শ্রেষ্ঠ জিকির। এটা একটা বিপ্লবী বাণী, এটা একটা সুমহান বাণী, এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ। একত্ববাদের ঘোষণা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই। এটা সুমহান বাণী, এটা যাচ্ছে তাই ছোটখাটো কোনো বাণী নয়। লা ইলাহা ইল্লাল্লাহ আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। অবসর পেলেই, সময় পেলেই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কালিমাতুত তাওহীদ, আল্লাহ তাআলার সুমহান বাণী। এটা যে আমাদের কাছে খুব স্বাভাবিক জিকির মনে হয়, এটা এই ব্যাপারটা আবার অস্বাভাবিক না, এটাও স্বাভাবিক। কারণ মুসা আলাইহিস সালামের কাছে এমন মনে হয়েছিল। মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। মুস্তাদরাকে হাকিমে একটা হাদিস এসেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকিরটা দিয়ে আমি আপনাকে ডাকবো, আপনার কাছে চাইবো, এবং এটা আর কেউ জানবে না, আপনি আর আমি। তো আল্লাহ বললেন, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাদা, হে আল্লাহ আপনার সব বান্দাই তো এটাই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই জপে, সবাই পড়ে, আমি তো স্পেশাল কিছু চেয়েছিলাম, ইন্নামা উরিদু শাইআন তাখুসুনি বি, আমি এমন কিছু চেয়েছি যেটা স্পেশাল, এটা এই নামে আমি ডাকবো আর আপনি জানবেন, আর কেউ জানবে না, স্পেশাল একটা জিকির আমাকে শিক্ষা দেন। তখন আল্লাহ তাআলা বললেন, ইয়া মুসা লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, মুসা তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহকে মিজানের এক পাল্লায় রাখো, ওয়া তাদাউস সামাওয়াতুস সাবউ ওয়াল আরাদিন ফি কাফা, আর সাত আকাশ আর সাত জমিন যদি আরেক পাল্লায় রাখো, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা মুহূর্তেই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা যেন তেন কোনো কালিমা নয়, এটা বিপ্লবী বাণী।